যারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সকালে উপাচার্যের সঙ্গে দেখা করে এই কথা বলেন বিএনপিপন্থী শিক্ষকেরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমাননা, মব সৃষ্টি ও সার্বিক নিরাপত্তার বিষয়ে ক্ষোভ জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাপ এবং জিয়া পরিষদের শিক্ষকরা বলেন তাদের উপর হামলা সহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সুরাহা না হলে আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হলেও 1 বছর এই কমিটি কি করেছে সে বিষয়ে প্রশ্ন তোলেন শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সবার সঙ্গে আলোচনা চলছে বলেও জানান রাবি রেজিস্ট্রার। সম্প্রতি যে বিষয়গুলো এসছে যে শিক্ষকদের ধরে এনে কর্মচারীদের ধরে এনে এখানে বেঁধে রাখা হবে, এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি এবং একই সাথে এর তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেছি জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও। অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সবগুলো বিষয় অ্যাড্রেস করে তারা কথা বলেছেন আর কি। তো এই বিষয়ে একটা তদন্ত কমিটিও, আমি এটুকু বলতে পারি, একটা তদন্ত কমিটিও কাজ করছে। হয়তো তদন্ত কমিটির রিপোর্ট বা এই সমস্ত বিষয়গুলো যদি জমা পড়ে তখন হয়তো আমাদের বক্তব্য দেওয়ার আর কিছু থাকবে না। এটা বিষয়ে যেন কিছু বিষয়ে কথা হচ্ছে। এ নিয়ে আলোচনাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যে সমস্ত অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন সেটির প্রেক্ষিতে অবমাননা, শিক্ষকদের অবমাননা, মব সৃষ্টি এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে কি আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ? শিক্ষকরা কি বলেছেন বেরিয়ে? দেখুন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় এটি প্রথম নয় বা শিক্ষকদের হুমকির যে বিষয়টি এর আগে আমরা দেখেছিলাম যে শিক্ষার্থী দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি লাঞ্ছিত হয়েছিলেন। এর প্রতিবাদে শিক্ষকরা আন্দোলন করেছিলেন, তারা কর্মবিরতি পালন করেছিলেন। ঠিক গত শুক্রবারে এর ধারাবাহিকতা বলতে পারি যে গত শুক্রবারেও কিন্তু একজন রাকসুর নেতা, তিনি রাকসুর জিএস, তিনি কিন্তু বলেছিলেন যে আওয়ামীপন্থী শিক্ষক এবং ডিন তারা যেন আগামী রোববার থেকে না আসেন, যদি তারা ক্যাম্পাসে প্রবেশ করেন তাদের বেঁধে রাখা হবে, এ ধরনের কথা কিন্তু বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখেছিলাম বিএনপিপন্থী শিক্ষক যারা রয়েছেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা আজকে সকালবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য তার সঙ্গে দেখা করেছেন এবং ওনার সঙ্গে প্রায় 1 ঘন্টার উপরে তারা আলাপ আলোচনা করেছেন এবং শিক্ষকদের এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা উপাচার্যের সঙ্গে আলাপ করেছেন এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। এখানে বিশ্ববিদ্যালয় উপাচার্য যে বিষয়টি তাদের বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়গুলো যেন স্মুথলি চলে সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন এবং এর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্টেক হোল্ডার যারা রয়েছেন, যে বিভিন্ন অংশীজন যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং শিক্ষকদেরকে আশ্বস্ত করেছেন যে এর পরবর্তীতে হয়তো এই ধরনের ছাত্র বা যারা এই ধরনের মন্তব্য করেছেন শিক্ষকদের নিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থার বিষয়ে কি বলেছেন কর্তৃপক্ষ? এখানে যে বিষয়টি এসেছে যে এখানে যে মন্তব্যটি করা হয়েছিল, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস বা সাধারণ সম্পাদক তিনি এই মন্তব্যটি করেছিলেন। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অর্থাৎ আমরা কথা বলেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সঙ্গে, তিনি যে বিষয়টি বলছেন যে এটি রাকসুর কোনো সিদ্ধান্ত হতে পারে না বা স্টেটমেন্ট হতে পারে না, কারণ রাকসুর এখানে পদাধিকার বলে সভাপতিত্ব করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অর্থাৎ রাকসু থেকে কোনো সিদ্ধান্ত আসতে গেলে রাকসুর যারা বডিতে রয়েছেন তাদের সম্মিলিত একটি মিটিংয়ের পরেই কিন্তু, বৈঠকের পরেই কিন্তু একটি সিদ্ধান্ত আসার কথা, কিন্তু এই জাতীয় কোনো নাই তিনি এককভাবে তার এই মন্তব্যটি করেছেন। এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অর্থাৎ ভিসির পক্ষ থেকে এবং প্রভিসির পক্ষ থেকেও কিন্তু এই ধরনের কথাগুলো এসেছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বলছিলেন যে কোনো শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে এই ধরনের মন্তব্য এটি অশোভনীয় এবং এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করাটি কিন্তু অশোভনীয়। এবং এখানে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বার্থে কেউ কোনো অপরাধ করলে বা দোষী সাব্যস্ত হলে সেটি আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু এই ধরনের ঢালাওভাবে অভিযোগ এটি অপ্রত্যাশিত। তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সেই সাথে কর্তৃপক্ষ, তারা কিন্তু সকলেই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা সবকিছু বিবেচনায় নিচ্ছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। মোস্তাফিজুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।